জামাত না করলে ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। প্রধানমন্ত্রী যে সময় এই ভিআইপি প্রটোকল নেওয়া বন্ধ করেছে তখন রাস্তার জ্যাম অটো বন্ধ হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি আর আজকের বিএনপি এক না। যদি বাংলাদেশে কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র সাহস বিএনপি আছে, দ্বিতীয় কারণ নাই। পুরো পাকিস্তানের লোক তো ভারত বিরোধী, তাদের ওখানে যেতে একটা লোককে মারার সাহস হয় না। তার মানিটা কি? আমার পররাষ্ট্র নীতি না নত জানো পররাষ্ট্র বর্ডারে সাহসটা না দেখায় ত্রিবেদীকে বহিষ্কার করে সাহসটা দেখা। এই প্রধানমন্ত্রী তাকে আমি চিনি, তিনি একজন দেশপ্রেমিক মানুষ। যেমনি ভাবে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন, যেমনি ভাবে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তার সুযোগ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার বক্তব্য শোনেন নাই তিনি কি বলেছেন। এমনকি যে সময় গণ অভ্যুত্থানের আগে তার বক্তব্য শোনেন নাই তিনি কি বলেছেন, যদি বাংলাদেশে কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র সাহস বিএনপি আছে, দ্বিতীয় কারণ নাই, অন্য কারণ নাই। আমরা দেখি না জামাত ইসলাম একদিকে সারাদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলে, অথচ ভারতীয় কূটনীতিকের সাথে রাতের অন্ধকারে মিটিং করে, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে না। জামাত ইসলাম দেখেন তারা সংসদে দাঁড়িয়ে বলে যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, বিদেশিদের সাথে মিটিং করে বলে আমরা কোথায় বলেছি যে শরিয়া আইন বাস্তবায়ন করব। তো এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সর্বশেষ বলি, দেখেন ডাক্তার জাহেদ সাহেব, তিনি মানুষ, তার সকল রাজনৈতিক বক্তব্য আপনার পছন্দ হবে না, কিন্তু এই মানুষটি আগ্রাসন বিরোধী লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন। এই মানুষটি তিনি রাজপথের সৈনিক ছিলেন, তিনি মানুষকে মোটিভেট করে রাজপথে নামতে সহযোগিতা করেছেন। সুতরাং তার সকল বক্তব্য আপনার পছন্দ হবে সেটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আপনারা তো সবসময় বিএনপি সরকার 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন, 10 সেকেন্ডে 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন, মানে এখন করছেন, ওই সময় কেন করেন নাই? ঠিক একইভাবে যদি আপনারা বিএনপির সাথে থাকতেন, বিএনপি যদি ঠিকঠাক আসন দিত, তাহলে এই কথাগুলো এখন যেগুলো বলছেন এগুলো বলতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি আর আজকের বিএনপি এক না, এটা এখন না, ভোটের আগের থেকে বলে আসতেছি। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমি একই কথা স্ট্যান্ডিং এখনো, যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। জাদু মিয়াদের বিএনপি, শাহজিজুরের বিএনপি, আব্দুর রহমান বিশ্বাসের বিএনপি, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি, এই যে নায়ারের বাবার সালাউদ্দিন ইউসুফের বিএনপি আর আজকের বিএনপি এক না। এনিওয়ে, দেখেন তো, একটা মন্ত্রী এমপি কেউ পাইছেন বিএনপির এই বর্ডারে পুশিন নিয়ে একটা কথা বলছে, ধরে না জামাতে ইসলামের নিয়ে আলোচনা করবেন না, খুবই ভালো, আপনি আলোচনা করেন। আচ্ছা, আমার ভাই এতক্ষণ তো অনেক কিছু বললো দীনেশ ত্রিবেদী সম্পর্কে। আমার ভাই কি, মানে আমার ভাই তো একটা দলকে সমর্থন করেন, তার দলের স্ট্যান্ডিংটা কি দীনেশ ত্রিবেদী সম্পর্কে? দীনেশ ত্রিবেদীর যে এই যে দুঃসাহস, 20 কোটি মানুষকে সে এক করে দিতে চাইলেন, এর জন্য কি ফরেন অ্যাফেয়ার্স তাকে ডাকছে? আবার আপনার মাধ্যমে আমি বলতেছি যে ডক্টর জাহিদ একজন পার্সন, আপনি দেশে 20 কোটি মানুষকে নিয়ে যে লোকটা তামাশা করতেছে সেই লোকটাকে আপনি ডাকলেন না, প্রশ্রয় দিলেন, তাহলে সে সাহস পেয়ে যাবে না? সে আজকে যখন বলা হচ্ছে যে রংপুরে কে আলাদা করতে হবে, চিটাগাংকে আলাদা করতে হবে, এই বিষয়েও আমাদের মানে আমার ভাই তার অবস্থানটা তো পরিষ্কার করলে আমার জন্য ভালো হতো। কারণ বর্ডারে কি হচ্ছে, আজকেও তো একটু আগেও আপনি বোধহয় শুনছেন কিনা, কয়েকটা বাচ্চাকে এবং মহিলাকে নিয়ে এসে এখন ঢাল হিসাবে কি করতেছে, তারা মা বোনদেরকে ইউজ করতে চাচ্ছে। এটা আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই যে ভারত 16ই ডিসেম্বর আমার স্বাধীনতাকে কেড়ে নিছে কি নেয়নি। 55 বছর আমার ভাই তো আন্দোলন সংগ্রামে ছিল, 55 বছর। এবারে জুলাইয়ের সংগ্রামটা কিসের? আধিপত্যবাদের। কোন আধিপত্যবাদের? ভারতীয় আধিপত্যবাদের। সেজন্য কি আমরা কি হাদির সময় কি বলছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওখানে পিন্ডি ছিল না। এবং বেগম রোকেয়া হলে আমরা কি বলছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কার জন্যে? কারণ ভারত 55 বছর বাংলাদেশকে করদ্রাষ্ট্র করে নিতে চাইছে, এবং এই করদ্রাষ্ট্রের বিরোধিতা যখনই করছে তখনই কি করতে হয়েছে, মৃত্যুবরণ করতে। কাকে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুবরণ করাইছে। আমার কথা হলো, যে তিলে তিলে মৃত্যুবরণ করালো যে দেশ, সেই দেশের বিরুদ্ধে আপনার স্ট্যান্ডিংটা কি? আপনি আমাকে বলেন তো, আপনি কি বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত অবৈধ ভারতীয় কোথায় ছিল? আজকে বোধহয় আপনি পেপারে দেখবেন, তিতাসে 18 বছর ধরে একজন ভারতীয় নাগরিক চাকরি করে গেছে, এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা পার করে নিয়ে গেছেন। আজকে পেপারে দেখলাম
তো এই বিষয়ে বিএনপির স্টেপ কি? আমি চিৎকার করে যাচ্ছি যে এদেশে আমাদের দেশের ছাত্ররা কাজ পায় না, তাহলে তাদেরকে আপনি কাজ দেন, ভারতীয়রা কেন এখানে কাজ করবে? জামাত ইসলামের আমিরের জামাত, সম্মানিত আমিরের জামাত যখনই এই বর্ডার ইস্যু নিয়ে কথা বললেন, রাতের বেলায় কিন্তু ওই এম্বাসি থেকে ফোন আসছে। আজকে দেখেন শাহবাগে কিন্তু জামাত ইসলাম নামছে, এবং সেটা গতকাল রাতেই তিনি ফাঁস করেছে। তিনি অসুস্থ, তখন তাকে দেখতে গেছে। এটাকে যদি রাত্রে অন্ধকারে বলতে পারে ভাইয়ের ইন্টারপ্রিটেশন, এটা তো আমি তার মুখ বন্ধ করতে পারবো না। আপনি তো সরকারে আছেন, আপনি দায়িত্বশীল। আপনি দায়িত্বশীল আচরণ হিসাবে আপনি ত্রিবেদীর কথার প্রতিবাদ করলেন না কেন? আপনি বর্ডারে যে মানুষগুলো লাঠি নিয়ে সারা রাত পাহারা দিচ্ছে, এই যে পুশিনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন না কেন? জনমত তৈরি করতেছেন না কেন? আপনি ভারতের বিরুদ্ধে যখনই কথা আসে তখনই চুপ করে থাকেন কেন? প্রতিবেশীর মতো আচরণ করলে তো ভালো প্রতিবেশী হবে। আমাকে বুঝতে হবে যে আমার প্রতিবেশী দুশ্মন। তাহলে আমাকে কি করতে হবে? যে আমার প্রতিবেশী যখন শত্রু রাষ্ট্র হয়ে যাবে, ধরেন ইসরায়েল পুরা মিডল ইস্টকে জাতা করে ফেলে দিচ্ছে, তাহলে কেন সবাই যে ইসরায়েলের কাছে নত স্বীকার করবে? না। ইরানকে সবাই কি সাহায্য করছে? না। ইরাককে ইউজ করে ইউএসএ ইরানের সাথে কতদিন যুদ্ধ করাইছে? প্রশ্ন হচ্ছে যে আমার শত্রুটাকে সেটা আইডেন্টিফাই করতে। সো ভারত আমার নেইবার, তাকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু সে আমার শত্রু রাষ্ট্র। তাহলে শত্রু রাষ্ট্র হলে আমাকে কি করতে হবে? আমাকে ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা বানাতে হবে, আমাকে রোজা থেকে হলেও অস্ত্র কিনতে হবে। আমি এই যে আমার ভাই যে বললো কেন আমি পাকিস্তান, আর আচ্ছা পাকিস্তানে তো পুশিন হয় না, আমার কথাটা, পাকিস্তানে তো নেইবার কার? ভারতের। কোথায়? ওখানে তো পুশিন করার সাহস পায় না। কেন পায় না? পাকিস্তানের সাথে 4টা যুদ্ধে 71 সাল বাদে আর কোনো যুদ্ধে তো ভারত জয়লাভ করতে পারেনি। কেন পারে না? আজকে কোনো ভারতীয় আজকে আমার এখানে হাদিকে হত্যা করে যায়, যে ভারতের বিরুদ্ধে বললে আমাকে থ্রেট দেয়, ভারতের বিরুদ্ধে যেই বলবে তাকে মানে সামাজিক অর্থনৈতিক সবভাবে প্রেশার দেয়। কোথায়? পুরা পাকিস্তানের লোক তো ভারত বিরোধী, তাদের ওখানে যেতে একটা লোককে মারার সাহস হয় না। তার মানিটা কি? আমার পররাষ্ট্রনীতি না নতজানু পররাষ্ট্র। 3টা মাস চলে গেল, সংসদে তো আপনি আলোচনাই করতে দিচ্ছেন না বর্ডারের এটা নিয়ে। আপনি তো আজ পর্যন্ত হাদির মারা গেল, বুঝলাম, আপনি হাদি মারা গেল, হাদির আজ পর্যন্ত তদন্ত রিপোর্টটা দেননি। আপনি এস আলমের সম্পত্তি এখন পর্যন্ত ক্রোক করলেন না কেন? আপনি উল্টা ইসলামী ব্যাংকের কি করতেছেন, যে ইসলামী ব্যাংক আবার লুটপাটের ব্যবস্থা করতে যাচ্ছেন কেন? হাসপাতালে রোগী মারা যেতে পারে, তার জন্য আপনি তাকে শাস্তি দেন। কিন্তু যেহেতু ওই হাসপাতালের এমডি বা চেয়ারম্যান জামাত সমর্থকতা, হাসপাতাল বন্ধ করে দাও। এটা কে চায়? ইন্ডিয়া তো চায়। এদেশে হাসপাতাল বন্ধ হলে মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবে? গরিব মানুষ ইন্ডিয়া যাবে। সো এই ইন্ডিয়ার চাওয়াগুলো কেন আপনি পূরণ করতে চাচ্ছেন? আমার প্রশ্নটা হলো, আমরা বাংলাদেশ আমাদের স্বার্থ আগে, সবার আগে। বিএনপি সরকারকে নিয়ে খামাখা যদি আপনি এইভাবে মন্তব্য করেন যে বিএনপিকে ক্ষমতায় ভারত বসিয়েছে, বিএনপিকে কি আসলেই ভারত ক্ষমতায় বসিয়েছে? কোনো নমুনা আপনি দেখাতে পারবেন? চাইলেও আমি আমার প্রতিবেশী ভারতের প্রতি নমনীয় আচরণ করা হচ্ছে, নতজন পররাষ্ট্রনীতির অভিযোগ। দেখেন, শাহরিয়ার কবির এখন তিনি জামাতের একজন সমর্থক। তিনি যে সময় জামাতের আমির হবেন, এখন যে ভাষায় কথা বলছেন বলতে পারবেন না। সার্জিস আলম তিনি একটি বক্তব্য নিশ্চয় আপনি শুনেছেন, তিনি বলেছেন যে বিএনপি ছাত্রদলের ভাইয়েরা এমনকি এনসিপির ভাইয়েরা তারা আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে প্রতিহত করছে, কিন্তু জামাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে শাহরিয়ার ভাইরা টকশোতে ভারতের বিরুদ্ধে বললেও জামাতের নেতাদেরকে ভারতের বিরুদ্ধে তাদের বক্তব্য শোনা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কর্মী পর্যায়ের নেতারা, ছোট পর্যায়ের নেতারা বলছে, কিন্তু জামাতের আমির তো বলছে না, তাই না? কারণ হলো ক্ষমতা। আর ক্ষমতায় যেতে হলে শাহরিয়ার ভাইয়ের একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলছেন যে এনসিপিকে নাচাচ্ছে ভারত, এ ধরনের একটি বক্তব্য ছিল, মানে এনসিপিকে নিয়ে তিনি এ ধরনের কথা বলেছিলেন। তো আমি সেটি বলতে চাই, শোনেন, এনসিপির বাংলাদেশে অবদান আছে। এনসিপি, হ্যাঁ, তাদের নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এনসিপি বাংলাদেশে একদম বানের জলে আসলে মানে ভেসে আসা কোনো দল নয়, তাদের ভূমিকা আছে। তার বক্তব্য ছিল এনসিপিকে ক্ষমতার লোভ দেখাচ্ছে ভারত। এখন এনসিপি তাদের সাথে জোটে আছে, তারপরেও যদি তাদেরকে বলেন যে ভারত তাদেরকে এই উপরে তুলতেছে, হাইপ দেখাচ্ছে, হ্যাঁ, যে এনসিপি জামাতের থেকেও বড় হয়ে যাচ্ছে, তাদের যারা আপনার এমপি রয়েছে তারা ভোকাল ভালো সংসদে। তো আমি জানি না আসলে আমাদের শাহরিয়ার ভাইদের আসলে কেন কথায় কথায় সব কিছুর মধ্যে ভারত টানতে হয়। আপনি যদি সব কিছুর মধ্যে ভারত টানেন, মনে করেন যে আজকে আমার এক ভাইকে কেউ একজন হত্যা করলো, বাংলাদেশের কেউ, আপনি বললেন যে হত্যাটা ভারত করেছে, মানে এই ভারত রগে না ভুগে
বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত। যেখানে ভারত আগ্রাসন চালাচ্ছে সেটি নিয়ে কথা বলে, কথায় কথায় ভারত, কথায় কথায় ভারত, এটা আসলে মুদ্রা দোষ। এই দোষ আমাদের সবার পরিহার করা উচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্রের সাথে তার চরিত্রের হুবহু মিল রয়েছে। খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের পাশে দাঁড়ানো, গণমানুষের রাজনীতি করা, এই যে জ্যামে চড়ে সাধারণ মানুষের সাথে প্রটোকল ছাড়া তিনি যাচ্ছেন। বাংলাদেশে এখন জ্যাম কমেছে না? আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে প্রায় 1400 ভিআইপি, প্রধানমন্ত্রী যে সময় এই ভিআইপি প্রটোকল নেওয়া বন্ধ করেছে তখন রাস্তার জ্যাম অটো বন্ধ হয়ে গেছে। জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা হয়, সংস্কার যদি করা হয়, তাহলে আর ভারত আর কোনো দিন আপনাকে গ্রাস করতে পারবে না। তো এই বিষয়ে কেন বিএনপি নিশ্চুপ এবং বিএনপি কেন এই কাজগুলো প্রতিটা জিনিস 1 নম্বর জুলাই আদেশকে করলেন না? 2 নম্বর কথা, আপনি জুডিশিয়ারি যদি বিচার বিভাগ, আপনি নিজেই একটা সেক্রেটারিয়েট করা হলো, সেই সেক্রেটারিয়েট আপনি বললেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কাজটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যে অ্যাটর্নি জেনারেল তিনি আজকে আইনমন্ত্রী, তিনি আজকে সেই বিলটা কি করলেন, যেখানে বিএনপি সমর্থন করছে, করার পরে সেটা পাশ করলেন না। এবং আমার ভাই বললেন না ভারতের রোগে ভোগা, বলুক যে হাদিকে ভারতের খুনি, ভারতের যারা খুনি আছে তাদেরকে এক্সট্রাডিশন ট্রিটিতে ফেরত নিয়ে আসার জন্য বিএনপি কি কাজ করছে? সো বিএনপি একটা ভিজিবল কাজ দেখান যেটা ভারতের এগেনস্টে করতেছে। সো আপনি আপনার কথাতেই জামাত খারাপ, সবাই খারাপ, বুঝলাম। আপনি একটা জিনিস বলেন যে ভাই বিএনপি এই স্ট্যান্ডিংটা নিছে, এই যে বিডিআর এর কথা বলছেন, বিজেপির কথা বলছেন, সাধারণ মানুষ লাঠি নিয়ে বন্দুকের এগেনস্টে গেছে। আপনি বর্ডারে দেখেন, না না আওয়ামী লীগের সময় তো গেলে তো গুম করে ফেলবে। এখন কেন গেছে? না না বিএনপি সাহস দিয়েছে বলেই তো গেছে। আচ্ছা ভাই, বিএনপি সাহস দিয়েছে বলে গেছে, আপনার এটা খুবই ভালো কথা। বর্ডারে সাহসটা না দেখায় ত্রিবেদীকে বহিষ্কার করে সাহসটা দেখা। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কোন আর আগের অংশে রাশেদ খান চাইলেই একটু কি আসলে বহিষ্কার করতে না না পারবে? বহিষ্কার করতে পারবেন না কেন? আপনার তো সে ক্ষমতা আছে, আপনি তো রাষ্ট্রের না না ফরেন পলিসিতে কি একটা যে নোট অফ দিতে হয় সে নোট অ্যালাউ করলে তারপরে একটা দেশের ফরেন মিনিস্টার আসতে পারে, একটা দেশের কি অ্যাম্বাসেডর আসতে পারে। আপনি নোট দিছেন, সে বেনাপোল থেকে এসে একটা স্টেটমেন্ট করছে, আপনি তো পরের দিন বহিষ্কার করে বলতে পারেন যে আরেকজন। আমাদের ঘাস খেয়ে হলেও আমাদের আসলে না খেয়ে হলেও পারমাণবিক অস্ত্র বানানো উচিত। জামাত শুরু করুক, তারা তো বাংলাদেশের সব থেকে বড় ধনী দল, তারা পারমাণবিক অস্ত্র বানানো শুরু করুক, আমি তাদেরকে স্যালুট দেবো। যদি তারা না, আপনারা তো এই রাষ্ট্রের মধ্যে জামাত ইসলামী রাষ্ট্রের মধ্যে আরেকটা স্টেট ইতিমধ্যে গঠন করেছে। আপনি অন্য ব্যাংকিং, অন্য ব্যাংক কি বোঝাতে চাইছেন? এটা সময় লাগবে। শুনেন, আপনি অন্য ব্যাংক নিয়ে কোনো কথা বলছেন না, ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনি ইসলামী ব্যাংকের কথা বলছেন। মানে এটা শিবিরের পুনর্বাসন কারখানা। শিবির যারা করে তারাই শুধুমাত্র ইসলামী ব্যাংকে চাকরি পায়, অন্য কেউ চাকরি পায় না। আপনি কেন শুধুমাত্র আপনি আদ্দিন হাসপাতাল নিয়ে বলছেন, অন্য হাসপাতাল নিয়ে বলছেন না? কারণ আদ্দিন হাসপাতাল বন্ধ করেননি, জামাত এবং শিবিরের নেতাকর্মীরা চাকরি করে। আপনি ইবনে সিনা নিয়ে কেন কথা বলেন? কারণ এখানে শিবির এবং জামাতের নেতৃবৃন্দরা চাকরি করে। শুনেন, জামাত এমন একটি দল, আপনারা জামাত শেষ করতে হবে, আপনারা শেষ করতে হবে, শেষ করতে হবে। শুনেন, জামাত এমন একটি দল, মানে জামাত না করলে ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। ওই যে বলছে রাজনৈতিকভাবে কি করতে হবে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাতের সমস্ত ইনস্টিটিউশন সেটা মানুষের কল্যাণ করা হলেও বন্ধ করে দিতে হবে। আচ্ছা শুনে দেন, এখন এই যে বিজিবি আর এমন সাহস পাচ্ছে না, তাহলে আদ্দির হাসপাতালে একটা মা কি বলতেছে সবচেয়ে কম 350 টাকা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আদ্দিন কি করতেছে ভিজিট ছাড়া এবং 20% রোগীকে ফ্রি সেবা দিচ্ছে। আমি একটা হাসপাতাল থেকে বাংলাদেশের বলতে হবে, আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হচ্ছে না, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা হচ্ছে না। ঠিক একইভাবে আদ্দিন একটি হাসপাতাল, এবং এই যে 6 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হলো, যারা এর সাথে জড়িত তাদেরকে যেমনি বিচার করতে হবে। তাদের না হাসপাতাল করবেন।